প্রিয় দর্শক, জাজিরা উপজেলায় যে ভাঙছে, এখন যে নদী ভাঙছে, এগুলো দেখে আপনার চোখে আপনি পানি ধরে রাখতে পারবেন না। জাজিরার মানুষের এই হাহাকার, এই আর্তনাদ শুনবে কে? এগুলো কি শোনার কোনো মানুষ নাই? এগুলো কি দেখার কোনো মানুষ নাই? জাজিরাবাসীর এই দুঃখ কষ্ট দেখার কি কোনো কেউ নাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। শরীয়তপুর জেলার জাজিরা থানার মাঝিরঘাট এলাকায় পদ্মার ভয়াবহ ভাঙ্গনে মানুষের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে। এগুলো কি দেখার কেউ নেই? কেন ভাঙছে? বাঁধ দেওয়ার পরেও, সরকারি স্থায়ী বাঁধের ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন পদ্মার পাড়ে এত ভয়াবহ ভাঙ্গন শুরু হবে? এই প্রশ্নের উত্তর যদি জানতে চান, তাহলে আপনাদেরকে বলবো যে বালু খেকো যারা আছে, যারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিজেদের আঙ্গুল ফুলে কলাগাছ বানাচ্ছে, কাড়ি কাড়ি টাকার মালিক হচ্ছে, কোটি কোটি টাকার মালিক হচ্ছে, তাদের বালু বাণিজ্যের কারণে, অবৈধ এই বাণিজ্যের কারণে আজকে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা বা জাজিরা থানার এই ভয়াবহ অবস্থা। কিছুদিন পূর্বে জাজিরা থানায় এরকমভাবে ভাঙ্গন শুরু হয়েছিল। মানুষ ভেবেছে হয়তো এই ভাঙ্গন অচিরেই থেমে যাবে বা মুহূর্তের মধ্যে থেমে যাবে, কিন্তু ইদানিংকালে নতুন করে আবার জাজিরা উপজেলায় নদী ভাঙ্গন শুরু হয়েছে মাঝিরঘাট এলাকায়। প্রিয় দর্শক, যারা দেশের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন করে টাকার রমরমা বাণিজ্যে মাতাল হয়ে আছে, তাদের কারণে কিন্তু আমাদের দেশের বিভিন্ন ভূমি নদীর মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। সুতরাং যারা এই সকল অবৈধ বালু বাণিজ্যে জড়িত আছে, স্থানীয়রা যদি তাদেরকে রুখে না দেয়, তাহলে হয়তো শরীয়তপুরের জাজিরা এই অঞ্চলটা আরও নদীর মাঝে বিলীন হয়ে যাবে। তো স্থানীয় যারা আছে, তারা যদি সোচ্চার না হয়, তারা যদি আরও চতুর না হয়, তাহলে এই সকল বালু বাণিজ্যের রমরমা ব্যবসাকারী যারা আছে, তাদেরকে কন্ট্রোল করা মোটেই সহজ নয়, বা তাদেরকে কন্ট্রোল করা কারোর জন্য সম্ভবপর হবে না। প্রিয় দর্শক, জাজিরা উপজেলায় যে ভাঙছে, এখন যে নদী ভাঙছে, এগুলো দেখে আপনার চোখে আপনি পানি ধরে রাখতে পারবেন না। তার কারণ হচ্ছে, মুহূর্তের মধ্যে তাদের দোকান পাট বা ঘর বাড়ির কী মাল সামানা ছড়াবে। 1 ঘন্টার মধ্যে মানুষ তার দোকানের এত বছর ধরে গুছানো যে সংসার, এত বছর ধরে গুছানো যে ঘর বাড়ি, এত সুন্দর করে সাজানো বাড়ি বা এত সুন্দর করে সাজানো দোকানঘাট, এগুলো কিভাবে মানুষ মুহূর্তের মধ্যে সরাতে পারবে না, তাই না? কিন্তু আধা ঘন্টার ভিতরে সেই জায়গা, দোকানপাট, ঘর ভেঙে নদীর মাঝে মুহূর্তের মধ্যে বিলীন। জাজিরার মানুষের এই হাহাকার, এই আর্তনাদ শুনবে কে? এগুলো কি শোনার কোনো মানুষ নাই? এগুলো কি দেখার কোনো মানুষ নাই? জাজিরাবাসীর এই দুঃখ কষ্ট দেখার কি কোনো কেউ নাই? প্রিয় দর্শক, জাজিরাবাসীর পক্ষে আওয়াজ তুলুন, অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আওয়াজ তুলুন, এবং যারা পরবর্তীতে এইসব অঞ্চলে এরকম রমরমা বালু বাণিজ্য করবে, তাদেরকে প্রতিহত করুন। যেভাবেই পারুন তাদেরকে প্রতিহত করুন। সম্মিলিতভাবে তাদেরকে প্রতিহত না করতে পারলে আইনের আশ্রয় নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। আমরা চাই না আমাদের শরীয়তপুরের জাজিরা থানা এভাবে নদীর মাঝে বিলীন হয়ে যাক। যারা যারা এখনও জাজিরা থানার এরকম নদী ভাঙ্গনের অবস্থাটা জানেন না, তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।